শেরপুরের শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোলাসপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্বামী খলিলুর রহমান তার অসুস্থ স্ত্রী খোরশেদা বেগমকে উঠানে গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। জামালপুর প্রতিনিধি রফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 6 বছর ধরে খোরশেদা বেগম বিছানায় শয্যাশায়ী। ঘটনার দিন অসুস্থ স্ত্রী বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান তাকে টেনে হিঁচড়ে উঠানে নিয়ে আসেন এবং কোদাল দিয়ে ছোট একটি গর্ত খুঁড়ে মাটি চাপা দিতে থাকেন। এ সময় হাত দিয়েও স্ত্রীকে আঘাত করেন বলে অভিযোগ। ঘটনাটি তাদের নাতি মোহাম্মদ খোকন মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাস্থলে শ্রীবর্দী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তবে তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে খোরশেদা বেগম অসুস্থ থাকার কারণে স্বামী খলিলুর রহমানই তার যাবতীয় পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। হঠাৎ অসহ্য হয়ে এমন কাজ করে ফেলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পারিবারিক অসচ্ছলতাও এর একটি কারণ হতে পারে। এলাকাবাসী জানায়, এই দম্পতি আগে ভালোভাবেই সংসার করছিলেন এবং এর আগে কোনো বিরূপ পরিস্থিতি চোখে পড়েনি। খলিলুর রহমানের বড় মেয়ে ও একটি ছেলে প্রবাসে থাকেন, তবে ছেলের স্ত্রী ও একটি নাতি বাড়িতে বসবাস করেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আপনারা সবাই অবহিত যে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, কিন্তু এটা একটা অসুস্থতার বহিঃপ্রকাশ। কেমন একটা মানুষ দীর্ঘদিন থেকে একটা মানুষের মানে সেবা শুশ্রূষা বলেন, এই তার মনুষ্য বর্জ্য, এটা তো জানেনি কতটা দুর্গন্ধযুক্ত বা পেশাব পায়খানা যায়। ভদ্রমহিলা নিজেও কিন্তু চরম ভাবে অসুস্থ। এটা সেবা শুশ্রূষা করতে করতে ওই পুরুষ নিজেই অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তো এটার জন্য যে ওনারা যেহেতু দুইজনই বৃদ্ধ, যেটা সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে ওনাদের একটা সম্মানজনক জীবন। সেটা হচ্ছে আপনার যে কোনো বৃদ্ধাশ্রম যদি আপনাদের মাধ্যমে যে কোনো খোঁজ যদি থাকে যে একটা তাদের একটা সুন্দর জীবন নিশ্চিত করার জন্য, কারণ একজন মানুষ আরেকজন মানুষকে আসলে এই বয়সে টানাটা খুব টাফ, মানে বাস্তবতা নিরিখে যায় না। তো এরকম যদি একটা ব্যবস্থা করা যায়, আমরা ওনাদের ফ্যামিলি মেম্বার, আমাদের স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য সবাইকে নিয়ে এটার জন্য একটা সুষ্ঠু সুরাহা করতে পারি। এই আবদারটা, এই দাবিটা আপনাদের কাছে থাকবে, যে এই মেসেজের মধ্যে থাকবে যে কোনো সহৃদয়বান ব্যক্তি তার কোনো বৃদ্ধাশ্রমে যেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেন এই কার্যক্রমটা হাতে নিতে পারি। আর আপনারা সবাই এলাকাবাসী যারা আছেন ওনাদের দিকে একটু খেয়াল রাখবে। হ্যাঁ, আর যে কোনো সুবিধা অসুবিধা বা যেটাই হোক, আমার দরজা খোলা আছে, যে কোনো সময় আমার কাছে আসা যাবে। কেমন? তো সবার